প্রেগনেন্সি যে একটা ট্যুরিজমের কারণ হইতে পারে, এটা সাধারণত আমাদের কল্পনাতেও আসবে না। যে সাধারণত আমরা বিভিন্ন জায়গায় ন্যাচারাল কোনো কিছু দেখতে যাই, ট্যুরিজম করি। কিন্তু প্রেগনেন্সি আবার ট্যুরিজমের কারণ হয় কিভাবে? তো বিষয় হচ্ছে পাকিস্তানের যে গিলগিত এলাকায় যে হুনজা ট্রাইব আছে, অল্প কিছু মানুষ ওরা বাস করে। পাকিস্তানে কিন্তু অ্যাকচুয়ালি নর্থ এরিয়ার ওইদিকে অনেক ট্রাইব আছে। অসংখ্য ছোট ছোট ট্রাইব মিলে নর্থ পাকিস্তান। তো এই যে হুনজা যারা আছে এদের গড় আয়ু আমাদের সাধারণ মানুষের গড় আয়ু থেকে অনেক বেশি। তারা দেখতে কিন্তু একেবারে ইউরোপিয়ানদের মতো, বা বইপত্রে যে আর্যদের কথা, শারীরিক গঠনের কথা বলা আছে, ওরা দেখতে অনেকটা কিন্তু এরকম সুঠামদেহী, শ্বেত চামড়ার, আবার বাসেও অনেক দিন। হ্যাঁ, কারণ ওদের লাইফ স্টাইল, ওদের ফুড হ্যাবিট সবকিছু অন্যরকম। তো এই হুনজা পুরুষদের থেকে প্রেগনেন্ট হওয়ার জন্যই গত 50-60 বা তারও অনেক আগে থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু হুনজাদের এলাকায় পাকিস্তানে বেড়াইতে যায় শুধুমাত্র প্রেগনেন্ট হওয়ার জন্যই। তো অ্যানথ্রোপোলজি পড়তে গিয়ে এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে প্রেগনেন্সি হওয়াও আসলে ট্যুরিজমের কোনো কারণ হইতে পারে। যদিও এটা ইকোনমিক কিছু না, এখান থেকে পাকিস্তান যে আহামরি কিছু ইনকাম করে ব্যাপারটা এমন না। কিন্তু ওই একজন হুনজা পুরুষ, সে যে অ্যাভারেজ 100 বছরের বেশি বাঁচে, এইটা কেন? এটা জানার জন্যই বিভিন্ন দেশের মানুষ গিয়ে কিন্তু ওদের থেকে প্রেগনেন্ট হয়ে আসে। যদিও এটা নিয়ে মেইন স্ট্রিম কোনো লেখালেখি নাই, কোনো আর্টিকেল নাই, কিন্তু এই ব্যাপারটা গত শতাব্দী থেকে এই ব্যাপারটা মোটামুটি পপুলার, যে হুনজাদের দ্বারা বিশেষ করে ইউরোপিয়ান বা সিমিলার এলাকার মানুষজন গিয়ে প্রেগনেন্ট হয়ে আসে।